হ্যালো বন্ধুরা, সবাইকে কবির মিশালি শোতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কামাল কবির। প্রতিদিনের মতো একটা চর্চিত বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যান। তো বিষয়টা হচ্ছে যে সম্প্রতি শুনছি যে আমাদের উপদেষ্টা স্যারেরা ওনারা ওনাদের কার্যক্রম শেষ হয়েছে সাংবিধানিকভাবে, কিন্তু ওনারা সরকারি যে বাসায় উঠেছিলেন সেটা ওনারা ছাড়তে চাচ্ছেন না। এখন এটা কেন ছাড়তে চাচ্ছেন না? এটা হচ্ছে মবের ভয়। আমাদের স্যারেরা মবের ভয়ে বাসা ছাড়তে চাচ্ছেন না। তো আপনারা দেখেছেন ওনারা গত 18 মাসে বাংলাদেশকে কিভাবে চালিয়েছেন। একটা অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, রাজনৈতিক স্বৈরতান্ত্রিকতা এবং সামাজিক একটা বিশৃঙ্খলা থেকে যখন 5ই আগস্ট ক্ষমতার পরিবর্তন করলো আমাদের ছাত্ররা, ছাত্র জনতা, এরপরে ওনারা ক্ষমতা নিয়েছিলেন, সাধারণ ছাত্রদের ডাকেই নিয়েছিলেন। কিন্তু এরপরে আমরা কি দেখেছি? আইন শৃঙ্খলা পরিস্থিতি কি দেখেছি, সিকিউরিটি থ্রেট কি দেখেছি, ছিনতাই কতটা হয়েছে, চাঁদাবাজি হয়েছে, পুলিশের মনোবল ছিল না, অর্থনৈতিকভাবে ভালো কোনো ইনভেস্টমেন্ট কর্মসংস্থানের খবর শুনিনি, নতুন নতুন ইন্ডাস্ট্রি ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। তো এই যে একটা ভঙ্গুর অবস্থা থেকে ভালো করার জন্য যে স্যারেরা যে স্যারেরা উপদেষ্টা হয়েছেন, যারা দীর্ঘ বছরের পর বছর রাজনৈতিক সরকারগুলোকে পরামর্শ দিয়ে এসেছেন কিভাবে দেশ ভালো চলবে, এইভাবে করলে ভালো হতো, এইভাবে ভালো হতো, এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি। তো ওনারা প্রায় 1.5 বছর দেশটা চালালেন। চালিয়ে ওনারা যে একটা তন্ত্র তৈরি করেছিলেন, মব, যে বিচার ব্যবস্থা না, যেখানে খুশি সেখানে মানুষকে হেনস্থা করা, এমনকি হত্যা করা, পুড়িয়ে দেওয়া, লাশ পোড়ানো, এই দেশেই সম্ভব হয়েছে এই উপদেষ্টাদের আমলে। এখন স্যারেরা সেই মবের ভয়ে, যদিও ওনাদের সরকারি ভাষায় প্রেশার গ্রুপের ভয়ে ওনারা বাসা ছাড়তে পারতেছেন না। স্যার, আপনারা বহু বছর আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন, দেশের বিভিন্ন নাম করা প্রতিষ্ঠানে আপনারা কর্ণধার এবং নিয়ন্ত্রক। এখন আপনারা বাংলাদেশকে যেভাবে চালিয়েছেন, বাংলাদেশের মানুষ খুশি না অখুশি, সাধারণ মানুষের কাতারে আসুন এবং এই সাধারণ মানুষের কথা শুনে, তাদের বুঝে, তাদের রাগ, ক্ষোভ, চাওয়া, দুঃখ, অভিমান, যেটাই বলেন, সেই সাধারণ মানুষের চাওয়াগুলো যাতে পরবর্তীতে আপনাদের গোল টেবিল, লম্বা টেবিল, উচ্চ টেবিল, চিকন টেবিল, মোটা টেবিল, এই টেবিলের আলোচনাতে যাতে উঠে আসে এবং দেশের মানুষ যাতে ভালো থাকে, সেই পণ করে, অথবা যদি ভয় লাগে, সেখানে আপনারা কমিটমেন্ট করুন, করে বাসা ছেড়ে দেন, আপনারা আগের জায়গায় ফিরে যান, আপনাদের সম্মান বজায় থাকবে। ওনারা বেরিয়ে আসুন, বাসা ছেড়ে দেন, সরকারি বাসা, আবারও নতুন মন্ত্রণালয় হয়েছে, মন্ত্রীরা উঠবেন, আমরা আমাদের ট্যাক্সের টাকায় তাদেরকে পালবো। আপনারা বের হয়ে আসুন, মানুষের কাতারে আসুন এবং মানুষের কথা বলতে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।